साल भर में सबसे प्यारा होता है, वो दुआएं दे रहा दिल तुम। ওয়েলকাম ব্যাক। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। তো এই সকল ধরনের হ্যাপি বার্থডে ভিডিওগুলো মেক করার জন্য আমাদের স্টেপ বাই স্টেপ কিছু কাজ করতে হবে। সর্বপ্রথম আমাদের পিকচারগুলোকে কলেজ মোডে আনতে হবে। এর জন্য আমাদের সবথেকে ভালো হয় একটি অ্যাপ্লিকেশন ডাউনলোড দেওয়া। আপনারা যদি প্লে স্টোরে চলে যান, ফোন থেকে প্লে স্টোর অ্যাপ্লিকেশনটিকে ওপেন করবেন। ওপেন করার পর এখান থেকে সার্চ অপশনে ক্লিক করবেন এবং এখান থেকে আপনারা কলেজ ফটো বা কলেজ মেকা লিখে যা সার্চ করবেন, দেখবেন অসংখ্য অ্যাপ্লিকেশন চলে আসবে। এর ভিতর থেকে সর্বোচ্চ ডাউনলোডকৃত যেই অ্যাপ্লিকেশনগুলো আছে তার মধ্যে থেকে যে কোনো একটিকে ডাউনলোড করে নেবেন। এবং এরই মধ্যে এইটাকে ডাউনলোড করে নিচ্ছি। দেন আমরা এখান থেকে সরাসরি ওপেনে ক্লিক করবো। ওকে, আপনার পছন্দ মতো আপনি যে কোনো একটাকে সিলেক্ট করবেন। ওকে, তো এটা যেহেতু প্রো, আমরা ফ্রিটাকে ইউজ করবো, যেটা ফ্রি আছে প্লে স্টোর ভার্সন, আমরা ফ্রিতে মূলত কাজগুলো করে নিতে পারবো। তো এইখান থেকে আমরা কলেজ অপশনে ক্লিক করবো। ওকে, প্রিমিয়াম অনেক ফিচার্স আছে, সেগুলোকে আমরা ইউজ করবো, আমরা ফ্রিগুলোকে ইউজ করবো। এর ভিতর থেকে আপনারা এখানে ক্লিক করলে পিকচার যে অপশনটা এখানে দেখতে পাবেন, এর ভিতর থেকে আপনি এখানে 100টির মতো পিকচার একসাথে অ্যাড করতে পারবেন। ওকে, তো যেহেতু অনেকগুলো পিকচার অ্যাড করতে পারবেন, সেক্ষেত্রে আমরা এখানে বেশ কিছু পিকচার অ্যাড করে নিব। ওকে, এখানে কিন্তু আমরা নিচে দেখতে পাচ্ছি যে আমরা মূলত কয়টা পিকচার অ্যাড করলাম। অলরেডি 27-28টার মধ্যে পিকচার অ্যাড করছি। আমরা আরও কিছু অ্যাড করব। যত অ্যাড করব তত আমাদের ইমেজটা জুম করতে পিকচার বেশি হবে। ওকে, তো আমরা 38টার মতো করলাম। তারপর এখান থেকে নেক্সট অপশনে ক্লিক করব। নেক্সট অপশনে ক্লিক করার পর আমাদের এটা অটোমেটিক্যালি দেখতে পাচ্ছেন লোডিং নিচ্ছে। তো লোডিং না হয়ে গেলে আমাদের কলেজ হয়ে গেছে। এই ভিতর থেকে এখানে প্রিমিয়াম আছে এবং ফ্রি আছে। এই যে এই তিনটা হচ্ছে ফ্রি। ওকে, এর ভিতর থেকে আপনি যেগুলো ইউজ করবেন সেগুলো হচ্ছে ফ্রি এবং এইগুলো হচ্ছে প্রিমিয়াম। তো আমরা প্রিমিয়াম ইউজ করবো না, আমরা হচ্ছে ফ্রি থেকে যে কোনো একটি কলেজ ফটোকে সাপোজ এটাকেই নিয়ে নিব। তারপর এখান থেকে রেশিও আছে, আপনি বিভিন্ন রেশিওতে নিতে পারেন। ওকে, রেশিও অনুযায়ী এটা আপনার প্রয়োজন মাফিক আপনি নেবেন। আমি 1:1 রাখতেছি এবং মার্জিন, বর্ডার এগুলো চাইলে আপনি অ্যাড করে নিতে পারেন। তো আমরা এগুলো কিছু করবো না। ওকে, যেমনটা আছে জাস্ট টিক অপশনে ক্লিক করবো। এরপর এখান থেকে সেভ অপশনে ক্লিক করবো। ওকে, তো আমাদের পিকচারটি সেভ হয়ে যাচ্ছে। এখানে পার্সেন্টেজ কাউন্ট হচ্ছে দেখতে পাচ্ছেন, অলরেডি সেভ। তো আমরা যদি অ্যাপটি ক্লোজ করে দিই, কোনো ব্যাপার না, অ্যাপটি ক্লোজ করে দিতে পারবেন। তো আমাদের ফাইলে যেহেতু ইতিমধ্যে ফাইলটিকে অর্থাৎ পিকচারটি সেভ হয়ে গেছে, আমরা এখানে দেখতে পারি। ওকে, আমাদের দেখেন পিকচারটা অনেক সুন্দরভাবে সেভ হয়ে গেছে। এখন আমাদের সেকেন্ড আরও পিকচার অ্যাড করতে হবে। সেকেন্ড পিকচারটিকে অ্যাড করার জন্য আমরা পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনটিকে ওপেন করবো, যেটা প্লে স্টোরে ফ্রি ভার্সনটি অ্যাভেলেবল আছে। ওকে, তো পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনটিকে ওপেন করার পর এখানে আপনারা এইরকম ইন্টারফেস দেখতে পাবেন। দেন টেক্সটটাকে আপনি যারা এখান থেকে রিমুভ করে দিতে পারেন। দেন এখান থেকে আমরা রেশিও অপশনে ক্লিক করে দেবেন। 4 নম্বর যে অপশন দেখতে পাচ্ছি ইমেজ সাইজ, এবং এখান থেকে কাস্টমার সিলেক্ট আছে, এখানে ক্লিক করে আপনি ফেসবুক কভার আর্টে সিলেক্ট করবেন এবং ওকেতে ক্লিক করবেন। ওকে, তাহলে আমাদের এই রেশিওটা এখানে সিলেক্ট হয়ে যাবে। দেন এটাকে ট্রান্সপারেন্টে নিতে হবে, এই জন্য ট্রান্সপারেন্ট অপশনে ক্লিক করে আমাদের ট্রান্সপারেন্ট হয়ে যাবে। দেন এখানে পিকচার ইনপুট করতে হবে, এর জন্য যে আইকনটি দেখতে পাচ্ছেন 3 নম্বর এখানে, অথবা 3 ডট থেকে আপনি পিকচার ইনপুট করতে পারেন। দেন ইনপুট অপশনে ক্লিক করবেন। এরপর আপনার এইখানে যে পিকচারগুলো দিতে যাচ্ছেন সেগুলোকে সিলেক্ট করবেন। ওকে, আমরা এখানে গ্যালারিটা ওপেন হয়ে যাবে। আমি এখান থেকে ফোনের গ্যালারিতে চলে যাচ্ছে এবং ডাউনলোডে আমার বেশ কিছু পিকচার আছে। তো সেক্ষেত্রে আমরা এইখান থেকে পিকচার একটি সিলেক্ট করব এবং রেশিও দিতে হবে 9:60 রেশিও। এটাকে আপনার রেশিও অনুযায়ী নেবেন। ওকে, যতটুকু প্রয়োজন টিকমার্ক অপশনে ক্লিক করবেন এবং এইটাকে আমরা শর্ট করে নেব। ওকে, যেহেতু আমাদের এখানে রেশিওটাই কম, সেক্ষেত্রে আমাদের এই অনুযায়ী শর্ট করে নিতে হবে। নেওয়ার পর আপনি চাইলে এটাকে রোটেট করে নিতে পারেন কিছুটা। আমি জাস্ট এইখানে রাখবো এবং এইখানে রাখার পর আমরা ট্রাই করবো মিডলে রাখা। ওকে, দেন রাইট সাইডে চলে যাবো, স্টক লাইন দিবে একটা। আপনি চাইলে হোয়াইট বা যে কোনো কালার স্টক লাইন দিতে পারেন এবং হোয়াইটটাকে দিচ্ছি এবং রাইট সাইডে চলে যাবো শ্যাডো। শ্যাডো যাবো, এনাবল করবো এবং ব্ল্যাক শ্যাডো অ্যাড করবো। আপনি চাইলে শ্যাডো অ্যাডজাস্ট করতে পারেন, আমাদের যা আছে এতে চলবে। দেন এইটা তারপরে ক্লিক করবো, এখান থেকে লেয়ার অপশনে ক্লিক করবো, পেন্সিল আইকনে ক্লিক করে এইখানে ক্লিক করবো, অর্থাৎ ডুপ্লিকেট করে নিব। ওকে, যাতে প্রত্যেকবার আমাদের একই কাজ বারবার না করা লাগে, আমরা জাস্ট এখান থেকে রিসিলেক্টে ক্লিক করব এবং রিসিলেক্টে ক্লিক করে আপনি আপনার মতো করে এখান থেকে আবার ইমেজ সিলেক্ট করতে পারবেন এবং রেশিওটাকে সিলেক্ট করে টিক মার্কে ক্লিক করবেন। তাহলে এটা সেম বর্ডার নিয়ে স্টক লাইন নিয়ে এখানে অ্যাড হয়ে যাবে। আমরা জাস্ট সাইজটা পারফেক্টলি দিব। ওকে, এইভাবে আমি এটাকে আর একটু নিচে দিয়ে দিচ্ছি এবং এটাকে এখানে দিচ্ছি। ওকে, দেন সেমভাবে আবারও এখান থেকে লেয়ার অপশন, পেন্সিল থেকে আমরা এটাকে কপি করব এবং আপনি এখান থেকে আপনার মতো করে পজিশন অ্যাডজাস্ট রেখে রিসিলেক্ট অপশন এবং এইখান থেকে আপনি পিকচারটাকে সিলেক্ট করে রেশিওটাকে সিলেক্ট করে টিক মার্ক। ওকে, দেন এখান থেকে আমাদের সাইজটাকে ঠিক করে নিতে হবে। আপনি
এইভাবে ছোট বড় আপনার প্রয়োজন মতো করে নিতে পারেন। ওকে, তো সেম একইভাবে আবারও এখান থেকে এটাকেও আমরা কপি করব, রিসিলেক্ট থেকে পিকচার অ্যাড করব। ওকে, রেশিও সিলেক্ট করতে হবে, টিক মার্ক। তো এইভাবে যতগুলা আছে, মানে যতগুলো গ্যাপ আছে যতগুলো এখানে সিলেক্ট করতে পারেন। এই পিকচারটা মেবি একটু বড় হয়ে গেছে। ওকে, তো এইভাবে আপনারা আর মেবি একটা কি দুইটা হবে, এইভাবে আপনারা এগুলাকে ফ্ল্যাপ করে নেবেন। ওকে, তো সেমভাবে আবারও এটাকে কপি করব, আর একটা দিলে মেবি হয়ে যাবে, বেশি দেওয়ার প্রয়োজন নেই, একটা দিলে হবে। রিসিলেক্টে গিয়ে আশা করি এইভাবে ভিডিওটাকে মেক করলে আপনারা খুব সহজেই এই ধরনের বার্থডে উইশিং ভিডিও মেক করে নিতে পারবেন। সেটা যে কোনো কারো পিকচার, আপনারা যার বার্থডে উইশিং ভিডিও মেক করবেন তার কিছু পিকচার কালেক্ট করে দেন এই কাজগুলো করে নিতে পারবেন। দেন আমরা এখান থেকে সেভ করবো, এর জন্য এখান থেকে সেভ অপশন, সেভ অ্যাজ ইমেজ এবং সেভ টু গ্যালারি। অবশ্যই ট্রান্সপারেন্ট করে নিতে হবে, নাহলে পিএনজি হবে না। তো আমাদের পিক্সেল অ্যাপ্লিকেশনের কাজ শেষ। আমরা এখন চলে যাবো আমাদের ফোন থেকে ক্যাপকাট অ্যাপ্লিকেশনে পরবর্তী কাজগুলো করার জন্য। ওকে, তো জাস্ট ক্যাপকাট অ্যাপ্লিকেশনটিকে ওপেন হচ্ছে। ওকে, এখান থেকে ওপেন করে নেবেন, জাস্ট লোডিং নিচ্ছে। ওকে, নেওয়ার পর আমরা এডিট সেকশন থেকে এখান থেকে আমরা নিউ প্রজেক্ট অপশন দেখতে পাচ্ছি, এখানে ক্লিক করব। ওকে, তো এখানে ক্লিক করার পর আমরা ফটোস অপশনে চলে যাব। সর্বপ্রথম কলেজ পিকচারটিকে সিলেক্ট করে অ্যাড অপশনে ক্লিক করব। এবার এখান থেকে আমরা এবার রেশিও চেঞ্জ করব। রেশিও অপশনে ক্লিক করে এখান থেকে 9:6 অথবা যে কোনো একটি রেশিও নিতে পারেন। দেন এই পিকচারটিকে আমরা ফুল স্ক্রিন করব। ওকে, এবং এটাকে আমরা লেফট অথবা রাইট সাইডে রাখবো, যেহেতু এটাকে অ্যানিমেট করাবো আমরা। ওকে, এর জন্য এইটার আমাদের ডিউরেশন যতটুকু প্রয়োজন, 8-10 সেকেন্ড বা একটা ভিডিও যতটুকু হয়ে থাকে জাস্ট ততটুকু রাখবেন। আমি 10 সেকেন্ড রাখতেছি। রাখার পর স্টার্টিং পজিশন আসার পর এখানে একটি কি ফ্রেম অ্যাড করব এবং চলে যাব এন্ডিংয়ের দিকে। ওকে, এবং এন্ডিংটাকে আমরা পারফেক্টলি নেওয়ার ট্রাই করব। ওকে, এন্ডিং পর্যন্ত এইভাবে। ওকে, যেহেতু রাইট সাইডে বর্ডার আছে আমি নিচ্ছি না, জাস্ট এখন যদি ক্লিক করেন আমাদের এটা কিন্তু অ্যানিমেট হচ্ছে। ওকে, তো এখন যে কাজ করবো স্টার্টিং পয়েন্ট থেকে এখান থেকে ওভারলে, দেন অ্যাড ওভারলে আমরা একটি ফুল হোয়াইট ফটো ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করব, অ্যাড করব এবং এটাকে রোটেট করে বা যে কোনোভাবে ফুল স্ক্রিন করলে হবে। দেন এইটা লেয়ার এন্ডিং পর্যন্ত নিয়ে যাব। ওকে, এবং এখান থেকে ব্লেন্ড অপশনে ক্লিক করব। এখান থেকে আপনি চাইলে ওভারলে করতে পারেন বা এখান থেকে অপাসিটিটা কমিয়ে দিতে পারেন, অথবা এখান থেকে নর্মালে রেখে জাস্ট অপাসিটিটা আমরা এখান থেকে কমিয়ে দিই। ওকে, আপনি চাইলে এখানে ব্লার ইফেক্ট অ্যাড করতে পারেন বা বিভিন্ন ইফেক্ট। তো আমরা এটাকে জাস্ট 44-এর বা এরকম আশপাশে রাখবো। ওকে, জাস্ট এখন যদি প্লে করেন এইরকম একটি অবস্থা দেখতে পারবেন। আপনি চাইলে এখানে ব্লার ইফেক্ট অ্যাড করতে পারেন। ওকে, দেন পরবর্তী যে কাজ হবে এখান থেকে আবারও অ্যাড ওভারলেতে ক্লিক করব। ফটোস অপশন থেকে আমাদের পিএনজি ফটোটাকে সিলেক্ট করে অ্যাড করব এবং এটাকে জাস্ট জুম করব। ওকে, এবং সেমভাবে এখান থেকে রেখে এটাও এন্ডিং পর্যন্ত নিয়ে যাব, এই পর্যন্ত। এইখানে একটি কি ফ্রেম অ্যাড করব স্টার্টিং পয়েন্টে। ওকে, এবং সেম একইভাবে এটাকে রাইট সাইডে নিয়ে যাব এবার আবার। ওকে, মিডলে রাখতে হবে। ওকে, এখানে একটা কি ফ্রেম দিয়ে দিলাম। তো এখন দেখতে পাচ্ছেন দুইটাই কিন্তু অ্যানিমেট হচ্ছে এবং একটা আমাদের লেফটে করা উচিত ছিল এবং একটি হচ্ছে রাইটে উচিত ছিল। তো আমরা এখন যে কাজটি করবো এখান থেকে আমরা কি ফ্রেমটাকে মাইনাস করে দিব। ওকে, জাস্ট পিকচার রেট, এবং এটাকে আমরা এই পাশ থেকে এই পাশে নেব। ওকে, মিডলে রাখার পর এখানে একটি কি ফ্রেম দিলাম এবং এন্ডিংয়ে যাওয়ার পর ওকে, এবার হয়ে গেল একটি লেফট একটা রাইট। ওকে, তো দেখতে পাচ্ছেন হয়ে গেছে। এবার হচ্ছে আমরা যে কাজটি করবো আবার অ্যাড ওভারলেতে ক্লিক করবো। ফটোস অপশন থেকে আমাদের একটি পান্ডার যে ফটোটা আছে এটাকে সিলেক্ট করে অ্যাড করবো, ব্লেন্ড অপশন, এবং এখান থেকে ডার্কেনটাকে সিলেক্ট করবো। ওকে, দেন টিক মার্ক, লেয়ারটাকে এন্ডিং পর্যন্ত। ওকে, এন্ডিং, এবং এটাকে আপনি যতটুকু ইচ্ছা ততটুকু করতে পারেন। এটাকে আমরা উপরেই রাখতেছি, আপনি চাইলে এটাকে নিচে রাখতে পারেন। এবং এইখান থেকে আমরা টেক্সট অ্যাড করবো। ওকে, আপনি চাইলে যে কোনো টেক্সট অ্যাড করতে পারেন। টেক্সট অপশনে যাবেন, এখন এইখান থেকে অ্যাড টেক্সট, এবং এখান থেকে আপনি এখান থেকে জাস্ট হ্যাপি যদি লিখে আমরা এখান থেকে বিভিন্ন স্টাইল আছে, ফন্ট স্টাইল, এখানে আপনি বিভিন্ন ফন্ট পেয়ে যাবেন। ওকে, দেখেন এখানে বিভিন্ন ধরনের ফন্ট আছে, স্টাইলিশ ফন্ট। তো এখান থেকে আমরা যে কোনো একটি ফন্টটাকে সিলেক্ট করব। ওকে, এখানে বোল্ড ফন্ট আছে, আমি এটাকে সিলেক্ট করি। ওকে,
এটাই সুন্দর লাগছে। এবং এখান থেকে আপনি স্টাইলে যেতে পারবেন, বিভিন্ন স্টক কালার আছে বা বিভিন্ন কালার আছে, এখান থেকে আপনি এগুলোকে দিতে পারবেন। ওকে, তো আমরা এটাকে যেহেতু আমাদের জায়গা আছে এখানে, আমরা এটাকে এইখানে দিব। ওকে, এবং এখানে চাইলে বিভিন্ন অ্যানিমেশন দিতে পারবেন, আমাদের অ্যানিমেশন দেওয়ার প্রয়োজন নেই, আমরা এটাকে জাস্ট এন্ডিং পর্যন্ত করে দিব। এবং এইখানে আবারও অ্যাড টেক্সটে ক্লিক করব এবং এখানে আমরা এখানে টাইপ করব বার্থডে। ওকে, আপনি চাইলে এখানে নাম লিখতে পারেন। ওকে, চাইলে আপনি এখানে কালার দিতে পারেন, এখানে স্টাইলে যাবেন, যাওয়ার পর এখান থেকে বিভিন্ন ধরনের স্টাইলে গিয়ে আপনি এখান থেকে কালার দিতে পারবেন। ওকে, তো আমরা এখানে কালারটা রাখতেছি এবং এটাকে এন্ডিং পর্যন্ত করে দিতে হবে। ওকে, তো জাস্ট এখানে দেখতে পাচ্ছেন আপনি চাইলে অপাসিটিগুলো কমিয়ে দিতে পারেন। এখানে যাওয়ার পর এখানে বিভিন্ন অপশন দেখতে পারবেন, এর ভিতর থেকে আপনি অপাসিটিগুলো কমিয়ে দিতে পারেন। ওকে, তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের অনেক সুন্দরভাবে কিন্তু হ্যাপি বার্থডে ভিডিওটা এডিটিং হয়ে গেছে। চাইলে আপনি এই যে বার্থডে এইগুলো আছে এগুলোকে আরও ছোটো করে দিতে পারেন, যেহেতু বোর্ড আছে অনেক বড় লাগছে, তো আমরা এখান থেকে কিছুটা ছোটো করে দেব। ওকে, এখন একদম পারফেক্ট আছে। তো জাস্ট আপনি এখানে চাইলে নাম টেক্সটের মাধ্যমে অ্যাড করতে পারেন। তো আমাদের যদি সব কিছু ঠিকঠাক থাকে, ভিডিওর রেজলিউশনে কাছাকাছি থাকবে, এরকম অবশ্যই একটি মিউজিক অ্যাড করে নিতে হবে, যেটা আপনার প্রয়োজন মতো অ্যাড অডিও এক্সট্রাক্টেড যাবেন, অথবা সাউন্ড থেকে আপনি আপনার গ্যালারি থেকে অ্যাড করে নিতে পারবেন। এটাকে চাইলে আপনি এখান থেকে, সাপোজ আমি এইটা থেকে একটা মিউজিক অ্যাড করবো। ওকে, ইম্পোর্ট সাউন্ডে ক্লিক করে মিউজিকটা যতটুকু থাকবে, এবং এইখানে চাইলে অবশ্যই একটু ওভারলে ভিডিও অ্যাড করতে পারেন। ওভারলে গিয়ে অ্যাড ওভারলেতে যেটা না করলেই নয়। ওকে, আপনার পছন্দ মতো যেখানে একটা ওভারলে সিলেক্ট করবেন, অ্যাড করবেন এবং এইটাকে ফুল স্ক্রিন করতে হবে। ব্লেন্ড অপশনে গিয়ে এখান থেকে লাইটন অথবা ফিল্টারটাকে সিলেক্ট করলে অনেক সুন্দর একটি লাভ ওভারলে অ্যাড হয়ে যাবে। ওকে, দেখতে পাচ্ছেন। দেন এন্ডিং পজিশনে চলে যাবেন, যাওয়ার পর এই যে ওভারলেটাকে ক্লিক করে স্পিল করবেন। ওকে, যদি কোনো মিউজিক থেকে থাকে অবশ্যই এটাকে মিউট করে নিতে হবে। ক্লিক করে এখান থেকে আমরা ভলিউমে চলে যাব। ওকে, ভলিউম থেকে মিউট করে নিব। দেন এটাকে এক্সপোর্ট করার জন্য ভিডিও রেজলিউশনটাকে 1000 রাখতে হবে। রাখার পর এক্সপোর্ট অপশনে ক্লিক করে আমাদের ভিডিওটি লোডিং নিয়ে সেভ হয়ে যাবে। এই ছিল আজকের ভিডিওটি টিউটোরিয়াল। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।